ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের কিছুদিন আগেই আহ, এই ম্যাকআউট ইউনিভার্সিটির রেজাল্ট অড সেমিস্টারে ডিক্লেয়ার হলো 2025 সালের। এবার ব্যাপারটা হচ্ছে আমি আশা করব তোমাদের সবার রেজাল্ট ভালো হয়েছে, যারা মানে বিটেক, বিসিএ, এমবিএ, বিবিএ বা এই কোর্সগুলো যারা করছো। এবার ব্যাপারটা হচ্ছে এবছর যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু নাম্বার যেটা সেটা কিন্তু কমছে। মানে অ্যাভারেজে মানে আমি দেখছি যে 7 পয়েন্টের ওপরে খুব একটা নাম্বার পাচ্ছে না। এটা আমি আগেই অ্যালার্ট করেছিলাম, ফোর্থ সেমেস্টারের এক্সাম হওয়ার আগে থেকেই করছিলাম, যেহেতু গত বছর থেকেই আমরা বুঝতে পারছিলাম ট্রেন্ডটা, যে এখন ম্যাকআউট ইউনিভার্সিটিতে কিন্তু অ্যান্সার যে কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন হচ্ছে। মানে তোমাকে ঠিকঠাক লিখে আসতে হবে, এখানে আবল তাবল লিখে আসলে কিন্তু আর নাম্বার পাওয়া যাবে না। এবং এটা ইউনিভার্সিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি, কেননা পেপার চেকিংটা কিন্তু এরকমই হওয়া উচিত। হ্যাঁ, দু একটা কিছু বিচ্ছিন্ন হয়তো ঘটনা ঘটতে পারে, সেটা আহ, শুধু ম্যাকআউট ইউনিভার্সিটি বলে না, যে কোনো ইউনিভার্সিটিতেই হতে পারে। তার জন্য আমাদের ব্যবস্থাও আছে, সে রিভিউও করতে পারে। কিন্তু সবার যে রেজাল্ট এরকম মানে এই রকম হবে, এবং অনেক অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সাপ্লিও আসছে, কিন্তু অনেক কলেজে কিন্তু সাপ্লিও পাচ্ছে স্টুডেন্ট। এবং এই যে মানে এই ব্যাপারটা এতটা ছিল না, এটা হচ্ছে তার কারণ এখন নিশ্চয়ই একটা রিফর্ম হচ্ছে। ইউনিভার্সিটি একটা নতুন রিফর্মেশন আনতে চাইছে। পরীক্ষা ইনভিজিলেশনটা তো একটা স্ট্রিক্ট মনিটরিং হচ্ছে, যেখানে আমরা জানি সিসিটিভি ক্যামেরায় সার্ভিলেন্স হচ্ছে। প্লাস পেপার চেকিংয়েও অনেক স্টুডেন্ট হয়তো ভেবেছিল আমরা পার পেয়ে যাব, কিন্তু সেটাও কিন্তু এখন হচ্ছে না। এখন এটা স্বাভাবিকভাবে স্টুডেন্টদের মানে গায়ে লাগবে, তাদের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। যে ভালোভাবে পড়ছে, কারণ আমাদের স্টুডেন্টরা তো ভালো মার্কস পাচ্ছে আমাদের ইনস্টিটিউটের। এবার ব্যাপারটা হচ্ছে অনেক স্টুডেন্টই তো ভালো মার্কস পাচ্ছে, তারা কি করে পাচ্ছে? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম, যদি কারুর সন্দেহ থাকে সে রিভিউ করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা হওয়ার একটা আমি কারণ যেটা ভাবছি, যে দেখো সময়টা আমাদের খুব একটা বেশি পাওয়া যায় না সিলেবাসে। তবে আমি বলবো অড সেমেস্টারে আমাদের একটু সময় পাওয়া গেছে। যারা বিটেকের স্টুডেন্ট, বিটেক যেমন থার্ড সেমের যারা স্টুডেন্ট ছিল বা ফিফথ সেমের থার্ড সেমের যারা স্টুডেন্ট ছিল, তাদের যেহেতু একটা ল্যাটারাল এন্ট্রি হয়, তারা আবার একটু সময় কম পেয়েছে। কারণ এটা আমি জানি, কারণ আমার কাছে ফোন যেগুলো এসেছিল সেগুলো কিন্তু সব ওই ডিসেম্বরের দিকে ফোন এসেছিল, মানে এন্ড অফ নভেম্বর, নভেম্বর মিড থেকে ফোনগুলো এসেছিল। তারা বলছিল যে স্যার আমাদের তো ল্যাটারাল এন্ট্রি হলে অ্যাডমিশনেই হলো আমাদের। সেটা তাদের ক্ষেত্রে একটা যুক্তিসঙ্গত ব্যাপার, তারা পড়ার টাইমটা হয়তো খুব একটা বেশি পায়নি। কিন্তু তাও আমি অ্যালার্ট করেছিলাম যে তোমরা ল্যাটারাল এন্ট্রি যখন দিচ্ছ, তখন তুমি সিলেবাসটা দেখে নাও, ওয়েবসাইট থেকে ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা দেখে তুমি পড়া শুরু করে দাও। এইবার এই ভিডিওটার মারফত আমি তোমাদেরকে আবার অ্যালার্ট করতে চাই, এখন ইভেন্ট সেমিস্টার সম্বন্ধে তোমাদের কিন্তু অ্যাওয়ার হয়ে যেতে হবে। কারণ ইভেন্ট সেমিস্টারের কিন্তু সময় খুব একটা বেশি নেই। যেটা শুনলাম, এটা 23শে মে থেকে হয়তো থিওরি এক্সাম স্টার্ট হয়ে যাবে, মানে সময় তাহলে আরো কমে গেল। এবং 10ই জুনের মধ্যে হয়তো কমপ্লিট করে ফেলতে হবে এক্সাম, এরকম একটা নোটিশ আছে। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তাহলে একটা গা ছাড়া ভাব যেটা স্টুডেন্টদের মধ্যে ছিল ম্যাকআউট ইউনিভার্সিটিতে, সেটা আস্তে আস্তে কিন্তু এফেক্ট শুরু হয়ে গেছে। মানে অনেকেই, মানে আমাদের এটা পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা বলি যে পরীক্ষার 15 দিন আগে আমাদের কাছে ফোন এসছে যে স্যার আপনি পড়ান। তো এই ধরনের হাস্যকর যে ব্যাপারগুলো স্টুডেন্টদের, যে মানে কি বলবো, গতিবিধিটা আমরা তো পড়াই বলে আমরা ফলো করি। তো সেক্ষেত্রে আমরা মানে যেটা বুঝতে পারছি যে অনেকেই কিন্তু ক্যাজুয়াল ভাবে না, একটা এমসিএ বা এমবিএ এর মতন যে কোর্সগুলো আছে, যেগুলো খুব টেকনিক্যাল, হাই টেকনিক্যাল কোর্স এবং যথেষ্ট জটিল, তো এই কোর্সগুলোকে স্টুডেন্টরা যখন ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়তে আসছে, তারা কিন্তু ভাবছে যে ও আমরা ঠিক মেকআপ করে নেবো। তো এই মেকআপ করতে গিয়ে আজকে এই হাল হচ্ছে, এই ফলাফল। এবং আহ, এটা থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হচ্ছে ভাই, তোমরা পড়াটা ভাই আগে শুরু করো। পড়তে হবে, না পড়ে কোনো উপায় নেই। কেননা আবার বলছি, আবল তাবল লিখলে কিন্তু নাম্বার এখন পাওয়া যাবে না। একটা অ্যালগোরিদিমটা ঠিকঠাক লিখে আসতে হবে। এবার একটা স্টুডেন্ট সেই অ্যালগোরিদিমটা ধরো পড়লো না, সে পরীক্ষার আগের দিন একটু চোখ বোলাচ্ছে, তাতে তাতে কোনো লাভ হবে না। সে তো লজিকই জানে না। এবার একসঙ্গে অতগুলো সাবজেক্ট সে যখন পরীক্ষায় বসতে যাচ্ছে, তখন সে তালগোল পাকিয়ে ফেলছে। এবং সে এটা ধারণা করে নিচ্ছে ও যা হোক আমি একটা লিখে দেবো, আমি মার্সি হয়ে যাবে, আমাকে পাস করিয়ে দেবে। কিন্তু সেটা কিন্তু কোনো ইউনিভার্সিটিতেই সম্ভব না, ম্যাকআউটও সম্ভব না, কোনো জায়গাতেই সম্ভব না।
সাবজেক্টিভ নলেজ যদি তৈরি না হয় তার ফলাফল কিন্তু এরকমই হবে। এবং আমরা আমরা যেহেতু এটা প্রাইভেট আমাদের ইনস্টিটিউট, আমরা যেহেতু পড়াই, তো আমরা এটা বলে থাকি যে আমরা যেটা পড়াই আর কি, আমরা কিন্তু কনসেপ্টের ওপর জোর দিই এবং আমাদের নিজস্ব হাতে লেখা বিভিন্ন নোটস আছে, সেই নোটসগুলো কিন্তু স্টুডেন্টদের যাতে বুঝতে সুবিধা হয় সেই পারপাসেই তৈরি করা। এটা আমাদের নিজস্ব ফরম্যাট আছে, তো সেটা আলাদা বিষয়। তো ব্যাপারটা হচ্ছে, এবং এটাও আমি বলে রাখবো, যাদের পড়তে বা বুঝতে কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে তারা কোনো না কোনো একজন প্রাইভেট টিউটরের হেল্প নাও, একজন প্রফেশনাল গাইডেন্সের হেল্প নাও। এটাতে কি হবে, তোমাদেরই সুবিধা হবে। একা একা রিস্ক নিতে গেলে কিছু সাবজেক্ট তুমি একা রিস্ক নিতে পারো, এরকম আমরা শুনছি যেগুলো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এই ধরনের যে থিওরি বেস সাবজেক্টগুলো, যেগুলো স্টুডেন্টরা পড়ে না, সাধারণত পড়ে না বলতে টিউশন নেয় না, বা এমনিও তারা ওই পরীক্ষার আগের দিন একটু চোখ বুলিয়ে নেয়, বা পরীক্ষার 1 মাস আগে একটু চোখ বুলিয়ে নেয়, এই ধরনের পেপারেও কিন্তু সাপ্লি চলে আসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকেই পরিষ্কার যে অ্যান্সার কোয়ালিটিটা কিন্তু ভালোভাবে চেক হচ্ছে, অ্যাকিউরেসির দিকে জোর দেওয়া হচ্ছে। উল্টোপাল্টা লিখে আসলে কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে না, এবং সেক্ষেত্রে পার্ট মার্কিং এর ক্ষেত্রেও যেটা হয় সেটাও কিন্তু অ্যাভয়েড হয়ে যাচ্ছে। এবং সিএ এক্সাম, সব কলেজে সিএ এক্সামে কিন্তু সমান মার্কস দেওয়া হয় না, সেখানেও কিন্তু কড়াকড়ি। তো সিএ এক্সামের ভরসায় অনেকে বসে থাকে, তো মানে ইন্টারনাল যে এক্সাম তার ভরসায় অনেকে বসে থাকে, সেটা বসে থাকলেও কিন্তু সমস্যা। কেননা ওখানে যদি তোমার নাম্বার কম হয় তাহলে এদিক থেকেও কিন্তু নাম্বার কমে যাবে। তো এগুলো শুনে হয়তো অনেকে আমাদেরকে খারাপ কমেন্ট করবে, তো সেটাতে কিছু করার নেই, এটা আমাদের গণতান্ত্রিক দেশ, কমেন্ট সবাই করতে পারো, কমেন্ট করার অধিকার সবার আছে। কিন্তু টিচার হিসেবে যেটা আমি এখানে অ্যানালিসিস করে ব্যাপারটা বুঝতে পারলাম, এবং এটাতে আমাদের ইউনিভার্সিটিকে দোষারোপ করেও কোনো লাভ নেই। এটা পুরোপুরি একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এখন পরীক্ষাটা হচ্ছে, এবং এটা সবাই বলবে, মানে যে নাম্বার কম পেলে বা ফেল করলে কিন্তু প্রথম কথা, যারা প্রাইভেট টিউশন আমরা পড়াই তাদের ওপরে প্রথম আঙুলটা তোলে স্টুডেন্ট। তারপরে তো অজুহাত অনেক রকম থাকে, কলেজের ওপর, কলেজে পড়ায় না, কলেজে টাইম দেয় না, এইসব সিলেবাস কমপ্লিট করে না, এই সমস্ত অজুহাত তো তারপরে থাকবে। আমরা এসব সব সাইডে সরিয়ে রাখছি। নিজে পড়ো, নিজে। এখনো কি পড়া শুরু করেছো? রেজাল্ট তো বেরিয়ে গেল, অনেকে কিন্তু এখনো পড়া শুরু করেনি। তো সেইটাই এখন ব্যাপার হচ্ছে, এবং পড়া শুরু করবে কি করে, এরকম এক একটা সাবজেক্টের কিন্তু 3-4খানা করে বই আমরা ফলো করি, তো এক একটা টপিক এক একটা বইয়ের মধ্যে ভালো আছে, তো এগুলো তো স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু এবার এইটা আমরা এই কারণেই ফিল করছি যে আমাদের কাছে অনেকে সাজেশন চাই, যে স্যার আপনারা সাজেশন মানে বিক্রি করেন, তো ওরকম ভাবে কিন্তু এখানে কোনো ব্যবস্থা আমাদের নেই। এটা মানে এরকম ধরনের কিন্তু এনকোয়ারি আমি বলবো আপনারা করবেন না। তো সেক্ষেত্রে নিজে পড়ে নিজে বিষয়টা নিজে বুঝে পড়াটাই ভালো। কারণ আমি এটা বলি, যারা একা একা পড়ছো এবং হয়তো সাপ্লিও পেয়েছো, সাপ্লি পাওয়ার পর অনেকের হয়তো শিক্ষা হয়নি, তারা হয়তো পরবর্তীকালেও ওরকম একা একা রিস্ক নিতে যাবে। একা একা পড়াটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি, এটাতে কোনো খারাপ না, কিন্তু সবার মেরিট সমান হয় না। এবং একা একা তুমি পড়ছো, সেটা কতটা পারফেকশন হচ্ছে, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার হচ্ছে, সেটা তো তোমাকে দেখতে হবে। তুমি কি কলেজের টিচারকে জিজ্ঞেস করো যে স্যার এটা একটু আমি বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে দিন? অবশ্যই তারা বলে দেবে। এটা তো আমাদের ক্ষেত্রেও আমরা করতাম। কলেজের টিচারের কাছে কি তোমরা অ্যাপ্রোচটা করছো যে স্যার এটা আমি বুঝতে পারছি না, যে আপনি একটু বুঝিয়ে দিন? অবশ্যই তারা বুঝিয়ে দেবে। এই যে নিজে থেকে যে চারটা, এইটা তো আমি বলছি আছে, কিছু স্টুডেন্টের মধ্যে অবশ্যই আছে, কিন্তু অনেকের মধ্যে আবার নেইও। তো তারাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং এইভাবে যদি আমাদের সিজিপিএ কমতে থাকে, তাহলে কিন্তু কর্পোরেটে কিন্তু একটা ব্যাড ইমেজ তৈরি হবে। এইচআর কিন্তু মানে কতটা তোমাকে সিলেকশন করবে, কারণ কম্পিটিশন, তোমার থেকে যে বেশি সিজিপিএ পাবে তাকেই তো নেবে। তো সব দিক তো আমাকে এখন থেকেই ভাবনা চিন্তা করে এগোতে হবে। এই 4 বছর বিটেক, 4 বছর এমবিএ, 2 বছর এমসিএ, 2 বছর এইভাবেই আমার চলে যাবে, দিন চালিয়ে দেবো, দিন উতরে গেল, এটা তো এর এফেক্টটা তো পরে আসবে। ঠিক আছে, এর আফটার শকটা পরে আসবে। সেই জন্যই বলছি এখন থেকে সিরিয়াস হয়ে পড়া শুরু করে দাও। সেকেন্ড সেমেস্টারও, এই মানে ইভেন্ট সেমেস্টারও সময় খুব কম। তো এখন থেকে পড়া শুরু করলে যারা একা একা পড়ছো তাদের কিন্তু কিছুটা হলেও তারা সময়টাকে ইউটিলাইজ করতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।